মাত্র 18 বলে বিধ্বংসী এক 50 আবু হায়দার রনির। ব্যাট হাতে এমন ঝড়ো ইনিংস খেলেও পারলেন না দলের পরাজয় ঠেকাতে, আর তাতেই হংকং সিক্সেস টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেল টাইগাররা। ফলে এই টুর্নামেন্টের সেমিফাইনালে ওঠার স্বপ্ন অপূর্ণই থেকে গেল বাংলাদেশের। এই ম্যাচে টস জিতে প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নেন অধিনায়ক আকবর আলী, কিন্তু শুরু থেকেই ব্যাট হাতে ঝড় তোলে অস্ট্রেলিয়ার ব্যাটাররা। প্রথম ওভারে 3 ছক্কা হজম করলেও জ্যাক উডের উইকেট নেন স্পিনার রকিবুল হাসান। দ্বিতীয় ওভারে 4 ছক্কা দিয়ে মোসাদ্দেক তুলে নেন 1 উইকেট। এছাড়া ইনিংসের পঞ্চম ওভারে পেসার হাবিবুর রহমান সোহানকে 5 ছক্কা ও 1টি 4 মারেন অ্যালেক্স রস। ওই ওভারে মোট 34 রান দেন সোহান। নির্ধারিত 6 ওভারে 2 উইকেট হারিয়ে 149 রানের বিশাল সংগ্রহ করে অস্ট্রেলিয়া। 6 ওভারের ম্যাচে এমন স্কোর যে কোনো দলের জন্যই চ্যালেঞ্জিং। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। অজিদের হয়ে বেন ম্যাকডরমট 14 বলে 8 ছক্কায় 51 রানের ইনিংস খেলেন। অধিনায়ক অ্যালেক্স রস 11 বলে 50 রান করেন, যেখানে ছিল 1টি 4 ও 7টি ছক্কা। আর উইলিয়াম 6 বলের মধ্যে 5টিকেই পাঠান গ্যালারিতে, করেন 30 রান। 150 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে টাইগারদের শুরুটা হয়েছিল ভয়াবহ। প্রথম 4 ব্যাটার কেউই 2 অঙ্কের ঘরে যেতে পারেননি। হাবিবুর রহমান সোহান ও জিসান আলম প্রথম 2 বলে 1টি করে ছক্কা হাঁকিয়েই ফেরেন ড্রেসিং রুমে, আর অধিনায়ক আকবর ফেরেন রানের খাতা খোলার আগেই। শেষ পর্যন্ত রনির ব্যাটে কিছুটা লড়াইয়ের আভাস মেলে। 18 বলে 2টি 4 ও 7টি ছক্কায় 50 রানের অপরাজিত ইনিংস খেলেন রনি। রাকিবুল হাসানও 10 বলে 25 রান যোগ করেন। তবে নির্ধারিত ওভারে বাংলাদেশ থেমে যায় 95 রানে, আর এতেই কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যায় টাইগাররা। এই টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম ম্যাচ মাঠে করায়নি। বৃষ্টির কারণে পরিত্যক্ত হয় বাংলাদেশ ও হংকং এর মধ্যকার ম্যাচ। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে সুযোগ পেয়েই বাজিমাত করেন আকবররা। আগে ব্যাটিং করে 5 উইকেটে 75 রান তোলে বাংলাদেশ। লক্ষ্য তারায় 6 উইকেটে 61 রানের বেশি তুলতে পারেনি শ্রীলঙ্কা। ইশতিয়াক মাহিন, ক্রিক ফ্রেন্সি।